এতদিন ছিলেন মেসি, ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডি। তাদের ক্যারিয়ার এখন শেষ পর্যায়ে। তার আগেই আর্জেন্টিনার পাইপলাইনেই তৈরি হয়েছে এক ঝাঁক ফিউচার স্টার, যাদের আস্তে আস্তে গড়ে তুলছেন লিওনেল স্কালোনি। 2026 বিশ্বকাপে এরাই হতে পারে আর্জেন্টিনার বাজির ঘোড়া। সবচেয়ে সম্ভাবনাময় সেই ফিউচার স্টারদের নিয়েই বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকাদের কথা বললে প্রথমে আসবে আলেহান্দ্রো গার্নাচো। মাত্র 20 বছর বয়সী এই আর্জেন্টাইনের মার্কেট ভ্যালু এখন 50 মিলিয়ন ইউরো। এত বেশি মার্কেট ভ্যালু তার এমনি এমনি হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো সেরা ক্লাবের খেলোয়াড় আলেহান্দ্রো গার্নাচো গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগে বাইসাইকেল কিক থেকে অসাধারণ এক গোল করেছিল এই আর্জেন্টাইন। সেই গোল এবার বর্ষসেরা পুস্কাস অ্যাওয়ার্ডের নমিনেশন পেয়েছে। আর্জেন্টিনার খেলোয়াড় হলেও গার্নাচোর আইডল ক্রিশ্চিয়ানো রোনালদো। তার খেলার ধরনও অনেকটা রোনালদোর মতোই। এই ম্যানচেস্টার ক্লাব থেকেই বড় তারকা হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গার্নাচো সেখানেই খেলেই নিজের জাত চেনাচ্ছেন। চলতি সিজনে ক্লাবের হয়ে তার গোলের সংখ্যাই সবচেয়ে বেশি। আর্জেন্টিনা জাতীয় দলে ইতিমধ্যে গার্নাচোর অভিষেক হয়েছে, তবে এখনও নিয়মিত স্কোয়াডের সুযোগ পায় না। কোচ লিওনেল স্কালোনি তাকে আস্তে আস্তে গড়ে তুলছেন। কয়েক বছর পর গার্নাচোই হতে পারে আর্জেন্টিনার সেরা ফরোয়ার্ড। তালিকায় পরের স্থানে রয়েছে আর্জেন্টিনার আরেক ইয়াংস্টার থিয়াগো আলমাদা, যাকে ডাকা হয় ছদ্মবেশী মেসি। অ্যাটাকিং মিডফিল্ডের খেলোয়াড় থিয়াগো আলমাদা মাঠের খেলায় অনেক বেশি সৃজনশীল। নিজে গোল করতে পারেন, সতীর্থদের সহায়তাও করতে পারেন। বিশেষ করে ফ্রি কিকে তার দক্ষতা অসাধারণ। এই বয়সে ডিরেক্ট ফ্রি কিকে বেশ কয়েকটি গোল করেছেন থিয়াগো আলমাদা। অসাধারণ প্রতিভার কারণে আর্জেন্টিনা দলে অনেক আগেই ডাক পেয়েছেন এই মিডফিল্ডার। 2022 সালের বিশ্বকাপে তিনি ছিলেন আর্জেন্টিনার সবচেয়ে কম বেশি খেলোয়াড়। যদিও বিশ্বকাপে মাঠের নামার তেমন সুযোগ পাননি, তবে এরপর থেকে স্কোয়াডে রয়েছেন নিয়মিত। তরুণ এই ফুটবলার হয়ে উঠতে পারেন ভবিষ্যতের বড় তারকা। সেই সম্ভাবনা এখন থেকেই দেখা যাচ্ছে। আর্জেন্টিনার আরেক ফিউচার স্টার নিকো পাজ, যে মাত্র 19 বছর বয়সে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে। রিয়ালের কোচ আনচেলোত্তি বলেছিলেন, নিকো পাজ এমন এক খেলোয়াড় যার সব যোগ্যতা আছে বিশ্বসেরা ক্লাবে খেলার জন্য। সেই যোগ্যতার প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে। গত সিজনে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছিল নিকো। চলতি সিজনেও এখন পর্যন্ত তার পারফরমেন্স দুর্দান্ত। ইতিমধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও অভিষেক হয়েছে। সেখানে নিজের প্রথম ম্যাচেই অ্যাসিস্ট করেছে নিকো পাজ। লিওনেল স্কালোনির দলে তাকে এখন নিয়মিতই দেখা যাবে। বিশ্বজয়ী আর্জেন্টিনার আরেক ফিউচার স্টার ক্লদিও এচিভেরি, যার বয়স মাত্র 18 বছর। কিন্তু এরই মধ্যে তাকে কিনে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। গত অনূর্ধ্ব-17 বিশ্বকাপে তার প্রতিভার ঝলক দেখা গিয়েছিল। গ্রুপ পর্বে প্রায় একাই সে চ্যাম্পিয়ন করেছিল আর্জেন্টিনাকে। এমন পারফরমেন্সের পর তাকে নিয়ে কাড়াকাড়ি শুরু করেছিল ইউরোপের বড় বড় ক্লাবগুলো। বর্তমানে এই তরুণ ফুটবলারের মার্কেট ভ্যালু 18 মিলিয়ন ইউরো। আর্জেন্টিনার আরেক সম্ভাবনাময়ী তারকা ভ্যালেন্তিন কার্বনি, ইতিমধ্যে মেসিদের সাথে যার অভিষেক হয়েছে। আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম ম্যাচেই ভ্যালেন্তিন কার্বনি মাঠে নেমেছিল এঞ্জেল ডি মারিয়ার বদলি হিসেবে। এর থেকে বোঝা যায় তরুণ এই মিডফিল্ডারকে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার হয়ে কার্বনির দুর্দান্ত পাসিং ইতিমধ্যে আলোচনা এসেছে। তার গতি এবং পাসিং স্কিল দুর্দান্ত। চাপের সময়ও নির্ভুল পাস দেওয়ার সামর্থ্য রাখে ভ্যালেন্তিন কার্বনি।